দুই ব্যাচেলর, টেম্পোরারি ব্যাচেলর আর কি। অফিস শেষ করে ঘর মুছলাম, গোসল করলাম। আপনি গোসল করছেন? এই কাজী ভাই গোসল করবে, তো রান্না করতেছি হলো আপনার কাজী ভাই। খুব ভালো একটা মায়াবাসী গেছিলাম, ওইখান থেকে আপনার এই মাছগুলো নিয়ে আসছিল, দেশি মাছ। কারণ তার ভাই হলো এই সেক্টরে বস, মানে সে জাপানে হালাপ্লায়ার আর কি, মানে একটা সাপ্লায়ার কোম্পানি চাকরি করে। জেবি না, জেবিতে চাকরি করে। তো সে তো জানে কিরকম কি কিনতে হবে না। মাছটা অনেক তরতাজা, মানে ফ্রোজেন ছিল, এটা ফ্রোজেন ছিল। কিন্তু বিশ্বাস করেন, মানে আমি মানে ধৈরা মাছদের মধ্যে নতুন মাছ নিয়ে আসছে, মানে এই করতেছি, মানে কেটে তারপরে আপনার রান্না করতেছি। সত্যি করার মানে আমার জাপানে আসার পরে প্রথমে একটা তরতাজা মাছ পেলাম, ফ্রোজেন, তারপরেও আপনার মানে কি বলে তাজা আর কি। তো এই টমেটোটা দিছি হলো পরে, কারণ উপর থেকে চম্বাটা সরাই ফেলবো আর কি। না, দেখতে সুন্দর লাগতেছে না? পাবদা মাছ রান্না হইতেছে, এটা হলো আমার স্টাইল। সত্যি মারতে নেই মাছ, মাছ তো দেখাইছি অনেক সুন্দর, ভালো মাছ পেয়েছেন না, অনেক সুন্দর। আমি যদি ঠান্ডা মাথায় রান্না করতে পারি না, তাহলে আমি খুব ভালো রান্না করতে পারি। আলু দিয়ে দিলাম, আরও কিছু থাকলে পরে বা সময় যদি বেশি থাকতো আমি আরও সুন্দরভাবে রান্না করতে পারতাম। কারণ শুকনা মরিচ বা ধনিয়া টুনিয়া মানে যেগুলো দেয় বুঝছেন, শুকনা মরিচ, রসুন, এগুলো যদি একসাথে দিয়ে আপনার পেস্ট করা যায়, আর টমেটো যদি আলাদা পেস্ট করা যায় ব্লেন্ডারে, পরে এটা খুব ভালো হয় রান্না করতে। আলাদা করে মিশিয়ে করলে আপনার অনেক মজা হইতো। তারপরে এটাও খারাপ হবে না, আমি সবগুলো একসাথে করতেছি। আগে করে আপনার এই তরকারিটাকে রেডি করতে হবে। রেডি হয়ে যাবে যখন, মানে সম্পূর্ণ মশলা আপনার যখন হয়ে যাবে, এই কী বলে গন্ধটা চলে, মশলার গন্ধ, হ্যাঁ মশলার কষাটা যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন মাছ একটু পানি দিয়ে, হ্যাঁ পানি দিয়ে আমি ই করবো, ওই মাছ দিয়ে দিব, বুঝছেন। মাছ তো এই মাছ হইতে বেশি সময় লাগে না, 10-15 মিনিট হয়ে যাবে না? হ্যাঁ, আর নাড়াচাড়া দেওয়া যাবে না তো, এই জন্য তরকারি আগে রান্না করে ফেলতে হবে। ভুনা যা হোক, যাই করি না কেন, রান্না একটু শেষ করে দেন আপনার রান্না প্রায় শেষ হবে যখন, তখন আপনার এই মাছগুলো দিয়ে দিতে হবে আর কি। কাজী ভাই বলেন, তরকারি কেমন হয়েছে? তরকারি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে, না? হ্যাঁ, দেখতে অনেক সুন্দর হয়েছে। খাইতে অবশ্যই সুন্দর হবে, কারণ যে কালারটা যে যেমন হয়েছে, আপনি যে মশলাগুলো দিয়েছেন, আপনার এক্সপিরিয়েন্সও আছে, 1 বছর 1.5 বছরের এক্সপিরিয়েন্স। 1 বছর। আমি হলো ছোটবেলা থেকেই মানে আম্মু দেখতাম বুঝছেন, আর আচ্ছা, আব্বুকে ছিলাম 1 বছর। আব্বু যে আহামরি ভালো রান্না পারে তা না, দেখতে দেখতে পাশে বসে থাকতাম তো, আচ্ছা, দেখে একটা শিখছি, আর একটা ফ্যাসিনেশন আছে রান্নার প্রতি। অত ভালো করি তা না, কিন্তু আমার ফ্যাসিনেশন আছে, মানে করতে চাই, রান্না করতে ভালো লাগে। এবং আমার কাছে মনে হয় রান্না একটা শিল্প, অবশ্যই অবশ্যই আর্ট, আর বুঝছেন, আর্ট। তরকারি প্রায় 60% কমপ্লিট হয়েছে, আর একটু পরে মাছটা দিয়ে দেবো। মাছটাকে আপনার কি লবণ, হলুদ আর হলো ভিনেগার দিয়ে একটু মাখায় রাখছি, যাতে আপনার ই হয় আর কি, মানে গন্ধটা না থাকে। আর নর্মালি তো হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখাতে হয়, ঠিক না কাজী ভাই? হ্যাঁ, খাই দেখলাম, দেখছেন তো কত সময় ঘন ঘন হয়েছিল, অনেক সুন্দর হয়েছে। চেহারা দেখে মনে হচ্ছে অনেক টেস্টি। হ্যালো গাইস, আজ আপনাদের একটা মজার একটা ভিডিও দেখাবো। আমি শুভ ভাই, আজকে আমরা দেশি পাবদা মাছ রান্না করতেছি। শুভ ভাই মেন, আমি জাস্ট করে মানে পরিষ্কার করে দিছি, অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি তার সাথে। এই যে শুভ ভাই অলরেডি রান্না 60%-এর মধ্যে চলে আসছে। আগে তরকারিটা ভুনা করা হচ্ছে, মাছ রেডি করা আছে। তো দেখাই আপনাদেরকে তরকারির ছবি, পিকচারটা কি সুন্দর। টমেটো আলু, এটা ভুনা হবে, এটা দেশি পাবদা। আচ্ছা আচ্ছা, আজকে ফুজিয়েছেন যে মরিচ দিতে, জাপানে তো আপনার এই মরিচ পাওয়া অনেক, হ্যাঁ অনেক ঝাল হবে। জাপানে আপনার মরিচকে বলে ঠোগারাশি। তো ফুজিয়েছেন খায় না, আমি জানি যে আমি এটা পছন্দ করি, এই জন্য আমাদের জন্য কিনে দিচ্ছে। তরকারির মধ্যে মরিচ আর ছোটো টমেটো ছিল 6-7টা, সেটা দিলাম। এখনই মাছ দিয়ে দিব।
অনেক খেতে পারে। মাছ দিয়ে দিচ্ছে এখন না, মাছ দিয়ে দেবো। সুন্দর রান্না হচ্ছে আসলে ভাই, সত্যি ভালোই ছিল। আর ভালো আছে না? মাছগুলো মনে হচ্ছে নদীতে মাত্র উঠে আসে। সত্যি কথা, মানে এটা সত্যি কথা, মানে সত্যি তাজা মাছ। আমি একদম নিউ প্যাকেট ছিল ভাই। মাছ ধরে বলে কি এটা তো তাজা মাছ মনে হইতেছে। বের করছি না, মাছ বের আমরা করে বাংলাদেশ থেকে যে মাছ খাইতাম কিনে, সেই মাছের মতনই মাছ। হ্যাঁ বরঞ্চ কিছু মাছ মাঝে মাঝে ঝামেলা পড়তো, ভাই, এটার কারণ আছে ভাই। ভাই জাপানের পোর্টে সবকিছু চেক হয় ভাই। ঠিক আছে। যদি কোনো ধরনের সমস্যা হয় বা কোনো ইয়া পায় তাহলে ওগুলো ফেরত যায়। সেই কোম্পানি বাদ যাবে। আমার রান্নার লাস্ট লুক কেমন হয়েছে আপনারা বলবেন। আশা করি ভালো হয়েছে। এখন আমরা ভাত খাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।